পাটে ভাগ্য ফেরে না। তবু পাটের গন্ধের এক ধরনের মায়া আছে। সে মায়া ছাড়তে পারেন না ফরিদপুরের আবু বকর সিদ্দিক। ব্যাপারী আছে, এই যে যারা কোম্পানির লোক আছে, ওরা হলো লোক ভালো না, চায় না। সরাসরি যখন পাট নিছিল আমাদের দেশের থেকে, সেই বছর আমরা দাম পেয়েছিলাম প্রত্যেক কৃষকের। কোনো এক বছর চীনের কাছে সরাসরি পাট বিক্রির ঘটনা এখানকার পাট চাষিদের কাছে রূপকথার মতো। সে লাভ এখন আর কেউ চোখে দেখেন না। যদি পাটের দাম যদি ৬,০০০ টাকা হইতো তাহলে আমাদের কিছুটা পোষাইতো। এখন কত পান? এখন পাট আছে ৩৮০০, ৪,০০০। আবু বকর সিদ্দিকের তোলা পাট দিয়ে খুলনার রাশেদ রেজা তৈরি করেন পাটের ব্যাগ। বাংলাদেশের পাট বিশ্বমানের, তাই রাশেদের ৩টি রপ্তানিযোগ্য ব্যাগের সমান মূল্যে পাওয়া যাবে ১ মণ পাট। তাছাড়া পাটের ব্যাগগুলো তৈরিতে ব্যবহৃত বেত, চামড়া, কাঠ ও সুতাসহ অন্যান্য উপকরণও দেশীয়। দেশের অভ্যন্তরের উপকরণ ব্যবহারের মাধ্যমে কাঁচামাল থেকে ফিনিশিং পণ্য তৈরির এই প্রক্রিয়া হাই ভ্যালু অ্যাডেড পণ্য বা উচ্চ মূল্য সংযোজন পণ্য হিসেবে পরিচিত বিশ্ববাজারে। এখানে ১০০% আমাদের, এখানে কারোর অধিকার নাই যেখানে বলবে এটা আমার, এটা অন্য কিছু ইম্পোর্ট হয়েছে, অমুক মেডেন, কোনো কিছু নাই। ১০০% মেড ইন বাংলাদেশ। অথচ উৎপাদিত পাটের ৯৫% কাঁচামাল হিসেবে চলে যায় দেশের বাইরে।